আমার শরীরে প্রচন্ড ব্যথা, এখনো পায়ের ভিতরে বুলেট, মনটা অনেক সুস্থ, মনে ব্যথা নাই, শরীরে প্রচন্ড ব্যথা আছে। এই ফিল্ড হচ্ছে এজন্যই, এতদিন জাতির ঘাড়ে একটি জগদ্দল পাথর, একটি স্বৈরাচারী সরকার, জালিম সরকার পৃথিবীর ইতিহাসে নাই যে নিজের দেশে মানুষকে এভাবে গুলি করে পঙ্গু করে। 10 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা, 16 বছরের, আমার বয়স 38 বছর, আমি শিক্ষক। কারণ আমরা এখানে গুলি খাওয়ার পরে শারীরিক অসুস্থ ছিলাম, মানসিকভাবে অসুস্থ ছিলাম। কে গুলি খাইয়েছে, আন্দোলন করে খেয়েছে, কে কে আন্দোলন ছাড়া খেয়েছে, কে পথচারী, এই হিসাবটা কেউ করে নাই। তখন মনে করছে সবগুলো অপরাধী। মনে হচ্ছে যে একটু সুস্থ হলে আবার অ্যারেস্ট করে নিয়ে যাবে। আমরা কোন দেশে ছিলাম এটা আসলে বলার মতো কোনো ভাষা শিক্ষক হিসেবে আমারও নাই। অ্যাজ এ টিচার হিসেবে আমি যখন দেখেছি আমাদের এলাকার অসংখ্য ছাত্ররা গুলি খেয়ে যাচ্ছে, একের পর এক রিক্সা করে যাচ্ছে, কারো চোখ গেছে, কারো মাথা গেছে, কারো বুকে গুলি, তখন আমিও আমার মানবতার যে শিক্ষা আমরা ছাত্রদেরকে দেই, আমি ওদের পাশে দাঁড়িয়েছি যে তোমরা একটু সেফ থাকো, পুলিশ আর গুলি করবে না। তখন পুলিশ দূর থেকে আমাকেও গুলি করেছে। এই ঘটনাটা ছিল 19 জুলাই শুক্রবার। জুমার পর থেকেই থমথমে অবস্থা ছিল, গুলি করেছিল। আসরের নামাজের পরে আইডিয়াল মসজিদ এবং বনশ্রীতে স্কুলের যে জায়গাটা, ওখানে নামাজের পরে ঘটনাটা ঘটাইছে তারা। তো এটা খুবই মর্মান্তিক এবং ইতিহাসের ন্যাক্কারজনক একটি অধ্যায় হয়ে থাকবে যে আমরা যুদ্ধ দেখি নাই, এ পর্যন্ত কেউ যুদ্ধ দেখে নাই। অনেকেই যুদ্ধ হয় এক দেশ থেকে আরেক দেশের সাথে, কিন্তু এই যুদ্ধটা যে সরকার, আওয়ামী লীগ সরকার কাদের সাথে করলো, কাদেরকে হত্যা করলো, তাদেরকে একটু বিবেক বোধে নাড়া দিল না। আমরা কাকে মারতেছি? ছোট ছোট বাচ্চা, স্কুলের গার্ডিয়ান, টিচার সবাইকে আহত করেছে। এখন যে কোটা না মেধা, মেধা মেধা, এটা কোনো খারাপ স্লোগান না। এই স্লোগানের হ্যাঁ, আমরা মেধা চাই, আমরা কোটা চাই না। সেখানে আমরা যখন বাচ্চাদের সামনে হেঁটেও গেছি, বাচ্চারা একজন টিচার দেখলে আনন্দ পায়, আমাদের স্যার আসছে, ওরা শক্তি পায়। এই অবস্থায় সেখানে গুলি, উপর থেকে গুলি করা হয়েছে, হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছে, নিচের থেকে করা হয়েছে, চতুর্মুখী গুলি। মানে ভয়াবহ পরিস্থিতি ছিল ওই দিন। দূর থেকে এসে আমার পায়ে গুলি লাগছে, আমি নিজেও বুঝি না আমি গুলি খাবো। কারণ ওখানকার সিসি ক্যামেরা চেক করলেও পাবে যে আমার হাতে একটা লাঠি ছিল না, ইট ছিল না, কোনো মিছিলের সামনে ছিলাম না, শুধু এলাকার ভিতরে ছিলাম, যে বাচ্চারা সাহস পাচ্ছে, স্যার আছে। এই গুলি এখনো ভিতরে আছে, 4টা অপারেশন লাগবে, 2টা হয়েছে, আরো 2টা বাকি আছে। ড্রেসিং যখন করা হয় তখন গরুর মতো মানুষ কষ্টে চিল্লায়। গরু জবাই করলে যেরকম লাস্টে যখন একটা ঘর করে আওয়াজ হয় না, জীবনটা চলে যায়, গরুর রক্ত পড়ে যায়, এরকম চিল্লায় জেতা মানুষগুলো। এত কাটা, হ্যাঁ, মানে এই কষ্ট অনেকেই বলেছে আমাকে আসলে দেশি মানুষকে এভাবে কেউ মারে। তো একটা ইন্টারেস্টিং কাহিনী শুনলে আপনি অবাক হবেন। এই বেডে একটা ছেলে ছিল, ইন্টার পরীক্ষার্থী। ছেলেটা গুলি লেগেছে পিছনে, যে শক্ত হাড্ডিটা আছে না একদম পিছনে অংশে, ওখানে। তার ট্রিটমেন্ট করতে হলে, তাকে ড্রেসিং করতে হলে তাকে পুরোপুরি উলঙ্গ করতে হয়। ভাই, একটা ইন্টার পাস ছেলেকে যদি পুরোপুরি উলঙ্গ করা লাগে, কত মানুষ এখানে, ওপেন একটা ডোর ওয়ার্ড, একটা লজ্জারও ব্যাপার, তাই না? অনেক মানুষ এটা দেখা, অনেক মহিলারা দোয়া করেছে, এবং আমিও দোয়া করেছি যে আল্লাহ, এই পরিস্থিতি বাচ্চাদেরকে যারা করেছে, কষ্ট দিয়েছে, গুলি দিয়েছে, লজ্জা দিয়েছে, উলঙ্গ করেছে, এই সরকারকে তুমি উলঙ্গ করে দিও জাতির কাছে। ঘটনা তাই কিন্তু ঘটেছে, সামনে হয়তো আশা করি আরও ঘটবে। কারণ আমরা এখানে গুলি খাওয়ার পরে শারীরিক অসুস্থ ছিলাম, মানসিকভাবে অসুস্থ ছিলাম। কে গুলি খাইয়েছে, আন্দোলন করে খেয়েছে, কে কে আন্দোলন ছাড়া খেয়েছে, কে পথচারী, এই হিসাবটা কেউ করে নাই। তখন মনে করছে সবগুলো অপরাধী। মনে হচ্ছে যে একটু সুস্থ হলে আবার অ্যারেস্ট করে নিয়ে যাবে। আমরা কোন দেশে ছিলাম এটা আসলে বলার মতো কোনো ভাষা শিক্ষক হিসেবে আমারও নাই। আর কি বলবো, বলেন।